এক ব্যক্তির ভাগ্য খুব খারাপ ছিল। সত্যি তার ভাগ্য খারাপ ছিল কি না সেটা তো পরের কথা। সে অন্তত ভাবত তার ভাগ্য খারাপ ছিল। সে যাই করতে যেত সব উল্টো পাল্টা হয়ে যেত। তার মনে হতো তার আশেপাশে থাকা সবার ভাগ্য ভালো, শুধু তার ভাগ্যই খারাপ। সে একজন ব্যবসায়ী ছিল, কিন্তু সে যবে থেকে ব্যবসা শুরু করেছিল তার সেরকমভাবে কোনো দিন লাভ হয়নি। তার কিছু চাষের জমি ছিল, সে তাতে ফসল ফলিয়েছিল, কিন্তু সে বছর বন্যা হওয়ার জন্য তার সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছিল। তার সঙ্গে গ্রামের অন্যদেরও ফসল নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু তার মনে হয়েছিল যে তারই ভাগ্য খারাপ। সে যা করতে যায় সেটাই খারাপ হয়ে যায়। তার একটি মেয়ের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের 2 বছরের মধ্যেই তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এখানেও তার মনে হয় সবাই সুখে শান্তিতে সংসার করছে, শুধু তার সাথেই এরকম হলো। তার ভাগ্যটাই খারাপ। সে বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তির কাছে যায় সমাধানের জন্য, জ্যোতিষের কাছে যায় ভাগ্য পরিবর্তনের জন্য, কিন্তু কোথাও গিয়ে তার কিচ্ছু লাভ হয় না। উল্টে একজন সাধুর কাছে থেকে বাড়ি যখন ফিরছিল তখন সে এসে দেখল বাড়িতে থাকা সমস্ত জিনিস তার চুরি হয়ে গেছে। এবার সে একেবারে নিশ্চিত হয়ে যায় যে ভগবান তার ভাগ্য খারাপ লিখেই পাঠিয়েছে। সে যাই করুক না কেন সব সময় তার লোকসানই হবে। তার মনের মধ্যে এত নেগেটিভিটি ভরে যায় যে সে একদম হতাশ হয়ে পড়ে। তখন আর কোনো কিছুই তার করতে ভালো লাগে না। সে এখন আর কোনো কাজেই মন দিতে পারে না, সব সময় ডিপ্রেশনের মধ্যে থাকে। তার বাবা মা তাকে কাজে মন দিতে বললে সে বলে, কাজ করে কি হবে, আমার ভাগ্য সব সময় খারাপই থাকবে। আমি জানি যাই করি না কেন, যত চেষ্টাই করি না কেন, যত ভালো কাজই করি না কেন, কোনো লাভ নেই। একদিন এমনই নিরাশ হয়ে সে তার জমির ধারে বসেছিল। এমন সময় সেখান দিয়ে একজন লোক যাচ্ছিল। তার জমির পাশে একটা নারকেল গাছ ছিল। সেই লোকটা যখন তার নারকেল গাছের তলা দিয়ে যাচ্ছিল তার গায়ের উপর একটা ডাব পড়ল। লোকটা লাগলো বটে, কিন্তু সে ডাবটা তুলে দেখল এবং তারপর ডাবটা কেটে ভেতরে থাকা জলটা খেয়ে নিল। এই দেখে সেই ব্যবসায়ীটা লোকটাকে বলল, আপনার দেখছি আমারই মতো ভাগ্য খারাপ, না হলে আমি এতক্ষণ বসে আছি, কত লোক এখান দিয়ে গেল এলো, কারোর ওপর ডাবটা পড়ল না। ঠিক আপনি যখন এই গাছের তলা দিয়ে যাচ্ছিলেন ডাবটা আপনার ওপরেই পড়ল। তখন সেই লোকটি তার কাছে তার কথাগুলো শুনে বলল, ভাগ্য? সেটা আবার কী জিনিস? আমার কাছে ভাগ্য বলে কিছু নেই, আর যেটা আমার কাছে নেই সেটা কি করে খারাপ হতে পারে? তবুও আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ভাগ্য নিয়ে খুব চিন্তিত। ব্যবসায়ী বলল, হ্যাঁ, আমার ভাগ্য খুব খারাপ। আমার মনে হয় এই পৃথিবীতে আমার থেকে খারাপ ভাগ্য আর কারণ নেই। লোকটি বলল, ঠিক আছে, আপনি যদি আপনার ভাগ্য বদলাতে চান তাহলে আমি একজনকে জানি যে আপনাকে ভাগ্য বদলে দেবার উপায় বলে দিতে পারে। তার নাম হলো গৌতম বুদ্ধ। এখান থেকে 7টা গ্রাম দূরে তার আশ্রম। আপনি গিয়ে ওনার সাথে দেখা করুন, আপনি অবশ্যই ভাগ্য বদলানোর সূত্র পেয়ে যাবেন। পরের দিন সেই ব্যবসায়ী কিছু খাবার আর কিছু জল সঙ্গে নিয়ে গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যাবার পথে একটা জঙ্গলে কিছু ডাকাত তাকে ধরে তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিল। কিন্তু যখন তার ব্যাগটা খুলে দেখল ডাকাতেরা যে তার কাছে শুধু খাবার আর জল আছে, সেই দেখে একটা ডাকাত বলল, আমাদের ভাগ্যটাই খারাপ। এতদিন পরে এই জঙ্গলে কোনো মানুষকে দেখলাম, আর তার কাছে শুধু এই খাবার আর জল, আর কিচ্ছু নেই। ব্যবসায়ী এই শুনে বলল, আপনাদেরও ভাগ্য আমার মতো খারাপ? ডাকাতটা বলল, হ্যাঁ, তোমার মতো মানুষ যে সাথে করে গিয়ে কিচ্ছু নিয়ে বেরোয় না, এই রকম মানুষের সাথে দেখা হলে ভাগ্য তো খারাপ হবেই। তখন সে ডাকাতগুলোকে বলল যে আমি জানতাম আমার ভাগ্য খারাপ। ডাকাতগুলো তার কাছ থেকে খাবার দাবার ছিনিয়ে নিয়ে তাকে ছেড়ে দিল। অগত্যা সে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। এদিকে তার কাছে কোনো খাবার দাবার ছিল না, তার খিদেও পেয়েছে, খাবার কেনার পয়সাও ছিল না। সে চলতে চলতে একটা ভিখারিকে দেখতে পেল। ভিখারিটা তখন খাবার খাচ্ছিল।
ব্যবসায়ীটা তখন তাকে বলল, আমি অনেক দূর থেকে আসছি, রাস্তায় ডাকাতেরা আমার সমস্ত খাবার ছিনিয়ে নিয়েছে, আমার খুব খিদে পেয়েছে, আপনি কি আমাকে আপনার থেকে একটু খাবার দিতে পারবেন? ভিখারি বলল, আমার ভাগ্যটাই আজ খারাপ, এতদিন পর কিছু ভালো খাবার পেয়েছিলাম, তাও আপনাকে সেখান থেকে দিতে হচ্ছে। খিদের জ্বালা কি আমি জানি, আজ আমি একবেলা খাবার খেয়েছি, তাই আপনি আমার এই খাবারটা খেয়ে নিন। তখন সেই ব্যবসায়ী খাবারগুলো খেয়ে ভিখারিকে ধন্যবাদ দিয়ে চলতে লাগলো। মনে মনে হাসলো আর বলল যে আমার ভাগ্যটা এতটাই খারাপ হয়ে গেছে, একজন ভিখারির কাছ থেকে খাবার চেয়ে খেতে হলো। ভাবতে ভাবতে পরের দিন সে গৌতম বুদ্ধের আশ্রমে পৌঁছালো। ঢোকার সময় সে দেখল একজন রাজা আশ্রমের ভেতর থেকে বেরিয়ে আসছে। রাজাকে আশ্রম থেকে বেরাতে দেখে সন্ন্যাসীকে জিজ্ঞেস করলো, ইনি তো একজন রাজা, ইনি এখানে কি করছেন? সন্ন্যাসী বললেন, এই রাজা মনে করেন তার ভাগ্য খুব খারাপ, তাই এখানে এসেছিলেন। ব্যবসায়ী বলল, রাজার ভাগ্য খারাপ? রাজার কাছে তো সব কিছুই থাকে, তাহলে তার ভাগ্য কি করে খারাপ? সন্ন্যাসী বললেন, এই রাজা যেখানেই যুদ্ধ করতে যান সেখান থেকে শুধু হেরে ফিরে আসেন, তাই তিনি মনে করেন যে তার ভাগ্য খুব খারাপ। আমি শুনেছি যে এই আশ্রমে গৌতম বুদ্ধ বলে একজন আছেন, তিনি ভাগ্য বদলানোর উপায় বলে দেন, তাই আমি ওনার কাছে দেখা করতে এসেছি। সন্ন্যাসী শুনে বললেন, সত্যিই তোমার ভাগ্যটা খুব খারাপ, তুমি শুধু এতটা দূর কষ্ট করে এসেছো, এখানে কোনো ভাগ্য বদলানোর সূত্র দেয়া হয় না, তুমি বাড়ি ফিরে যাও। এই শুনে সেই ব্যবসায়ী খুব দুঃখ পেল। এত দূর থেকে সমস্ত বাধা বিপত্তি পার করে সমাধান পেতে এলো, আর তাকে এখানে খালি হাতে ফিরে যেতে হবে? তার মনে হতে লাগলো যে তার ভাগ্যটা এতটাই খারাপ যে এমন কেউ নেই তাকে সাহায্য করতে পারে। এইসব ভাবতে ভাবতে যখন সে আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন কেন জানি না তার মনে হলো, এত দূর থেকে যখন এসেছি তাহলে গৌতম বুদ্ধের সাথে একবার দেখা করেই যাই। সে সন্ন্যাসীকে বলল, আমি বুঝতে পেরেছি এখানে ভাগ্য বদলানো যাবে না, কিন্তু আমি একবার গৌতম বুদ্ধের সাথে দেখা করতে চাই, তাই আমি চাই যে এই কাজটা অন্তত সম্পন্ন হোক, আপনি একবার দেখা করার সুযোগ করে দিন। সন্ন্যাসী বললেন, অবশ্যই। এই বলে তিনি তাকে নিয়ে আশ্রমের ভেতরে গেলেন আর একটি গাছের তলায় গিয়ে বসলেন। তারপর তিনি বললেন, বলো, আমি গৌতম বুদ্ধ, কি বলতে চাও? ব্যবসায়ী তখন বলল, আমি অনেক দূর থেকে কষ্ট করে আপনার সাথে দেখা করতে এসেছি, আর আমি যে কারণটার জন্য এসেছিলাম সেটা তো আপনি জেনেই গেছেন, আর আপনার কাছে ভাগ্য বদলানোর সূত্র পাওয়া যাবে না, এতক্ষণ যা দেখলাম তাতে কারোর ভাগ্যই ভালো নয় দেখছি। আমি আসার পথে যাদের সঙ্গে দেখা হয়েছিল তারা সকলেই বললেন তাদের ভাগ্য খারাপ, আর এখানে এসে এক রাজাকে দেখলাম যার কাছে সব কিছুই আছে, শুনলাম তারও ভাগ্য খারাপ, আর তখনই আমি বুঝতে পারলাম এই দুনিয়ার সকলেরই ভাগ্য খারাপ। গৌতম বুদ্ধ সব শুনে বললেন, ভাগ্য কারোর খারাপ হয় না, কারণ ভাগ্য বলে কিছুই হয় না। আমরা যাকে ভাগ্য বলি সেটা আমাদের ইচ্ছা, এই ইচ্ছা যদি সম্পূর্ণ হয় তাহলে আমরা বলি আমাদের ভাগ্য খুব ভালো, আর ইচ্ছা অসম্পূর্ণ থাকলে আমরা বলি আমাদের ভাগ্য খুব খারাপ। আসলে আমাদের কর্ম খারাপ হয়, আমরা যদি ঠিকঠাক কর্ম না করি তাহলে আমাদের ইচ্ছা পূরণ হয় না, আর ইচ্ছা পূরণ না হলেই আমরা বলি আমাদের ভাগ্য খারাপ। ব্যবসায়ী বলল, তাহলে আপনি বলছেন ভাগ্যের উপর থেকে লিখে পাঠানো হয় না? গৌতম বুদ্ধ বললেন, না, আমরা এই মুহূর্তে যেই কাজটা করি সেটার ওপর আমার পরবর্তী জীবন নির্ধারিত হয়, আর বর্তমানের কর্ম আমাদের ভবিষ্যৎ তৈরি করে। ব্যবসায়ী বললেন, কি এমন কারণ আছে যার জন্য আমার সাথে সব সময় খারাপই হয়? গৌতম বুদ্ধ বললেন, চলো আমার সাথে, তোমাকে কিছু দেখাতে নিয়ে যাব। এই বলে তিনি ব্যবসায়ীকে নিয়ে হাঁটতে শুরু করলেন।
চলতে চলতে ব্যবসায়ীর পায়ে একটা কাঁটা ফুটে গেল, আর সঙ্গে সঙ্গে সে বলে উঠল, আমার ভাগ্যটাই খারাপ। গৌতম বুদ্ধ বললেন, যে কোনো কাজ করার আগে অনেক বাধা বিপত্তি আসে। সামনের দিকে দেখো, এই রাস্তায় প্রচুর কাঁটা। এখান থেকে যাবার 3টে উপায় আছে। একটা হলো আমরা এখান থেকে ফেরত চলে যাই আর বলি, আমার ভাগ্যটা খুব খারাপ, আমার চলার পথে এত কাঁটা ছিল। 2 নম্বর, যদি আমরা এর মধ্যে দিয়ে হেঁটে যাই, পা রক্তাক্ত হবে, তার সম্ভাবনা খুবই কম, কারণ মাঝ রাস্তায় যখন আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে তখন তো সেই আমরা আমাদের ভাগ্যকেই দোষ দেব। আর 3 নম্বর হলো, আমরা কাঁটাগুলোকে সরাতে থাকি যদি আর হাঁটতে থাকি, তাতে করে খুব ভালোভাবে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। সিদ্ধান্ত তোমার, তুমি বলো কি করবে। ব্যবসায়ী বলল, আমরা কাঁটাগুলোকে সরিয়েই যাব। তখন দুজনে মিলে কাঁটাগুলো সরাতে সরাতে এগিয়ে গেল, আর খুব সহজেই রাস্তা পার হয়ে গেল। রাস্তার পার হবার পর একটা বড় নদী পড়ল। সেই নদীর সামনে আসার পর গৌতম বুদ্ধ সেই ব্যবসায়ীকে বলল, তুমি সাঁতার কাটতে পারো? আমাদের কিন্তু এই নদীটা পার হয়ে যেতে হবে। ব্যবসায়ী বলল, না, আমি সাঁতার কাটতে পারি না। গৌতম বুদ্ধ বলল, এখানেও তোমার কাছে 3টে রাস্তা আছে। এক হলো তুমি বলতে পারো যে আমার ভাগ্যটাই খারাপ, আমার চলার পথে এত বড় একটা নদী চলে এসেছে। আর একটা হলো তুমি ফেরত চলে যাও, ফেরত চলে গিয়ে সাঁতারটা শিখে তারপর এসো। আর 3 নম্বর হলো, তুমি আশেপাশে খুঁজে একটা নৌকা বার করো আর নদীটা পার করে দিতে বলো মাঝিকে। সিদ্ধান্ত তোমার, তুমি কি করবে বলো। তখন ব্যবসায়ী বলল, সাঁতার শিখে আসতে অনেক দেরি হয়ে যাবে, তার থেকে বরং আমি একটা নৌকা খুঁজে নিয়ে আসি। একটু খোঁজার পর তারা একটা নৌকার মাঝিকে পেয়ে গেল, যে তাদের নদী পার করে দিল। নদী পার হবার পর গৌতম বুদ্ধ বললেন, তুমি কি শিখলে? তখন সে বলল, ভাগ্য বলে কিছুই হয় না, পরিস্থিতি অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নেওয়া আর চেষ্টা, এই দুটোই আমাদের কর্ম নির্ধারণ করে। আর সেই কর্মই আমাদের ইচ্ছা পূরণ করে, যেটাকে আমরা ভাগ্যের আখ্যা দিই। আমরাই আমাদের ভাগ্য লিখতে পারি, আর আমরাই আমাদের ভাগ্য বিগড়াতে পারি। যদিও ভাগ্য বলে কিছুই নেই, কিন্তু যেটাকে আমরা ভাগ্য বলি সেটার কথাই বলছি। গৌতম বুদ্ধের এই গল্পটাই আমাদের শেখায় যে ভাগ্য ভালো বা খারাপ কিছুই হয় না, সবটাই আমাদের কর্মের উপর নির্ভর করে। আমাদের সামনে যে রকম পরিস্থিতি আসে সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিই, আর সেই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য যতটা চেষ্টা না করি সেটাকে আমরা ভবিষ্যৎ গঠন করি। ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থাকুন আর সবাই ভালো থাকুন।